বাড়িতে আসতে আসতে বুঝিনি দেখতে দেখতেই এতগুলা দিন কেটে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ছুটি অনেক দিন কাটানো হয়েছে, কলেজও খুলে গিয়েছে, তাই সব মায়া কাটিয়ে এবার ফিরতে হবে। তবে ঢাকায় যাওয়ার ঠিক 2 দিন আগেই একটা সারপ্রাইজ প্ল্যান হয়ে গেল। আমার সব কাজিনরা হঠাৎ করেই বলল আমার অনারে পিকনিক করবে। ওদেরও পরীক্ষা শেষ, কিছুদিন পর যার যার নতুন ক্লাসে উঠে যাবে। তাই সবাই মিলে ডিসিশন নেওয়া হলো আমি চলে যাওয়ার আগে একটা দিন আনন্দ করা যাক। এখানে ইট দিয়ে উঠানে চুলা তৈরি করা হয়েছিল, আর যার যার বাড়ি থেকে একটু একটু করে কাঠ এনে জোগাড় করা হয়েছিল। ছোটদের পিকনিক হলেও সত্যি কথা বলতে কি বড়রা হাত না দিলে কিছুই ঠিকঠাক হয় না। তারপর সবকিছু জোগাড়ের ব্যাপারটা আসলেই যার কথা মাথায় আসে সে আর কেউ না, সে হলো আমার দাদি। ছোটদের মতোই এইসব আনন্দ করতে খুব বেশি পছন্দ করেন। কোন কাজ কে করবে, কিভাবে করলে সহজ হবে সব তিনি একদম গুছিয়ে দেন। আর এই তো শুরু হয়ে গেল চিকেন খিচুড়ি রান্নার আয়োজন। রান্নার সময় আমার আম্মু বলে দিচ্ছিলেন আর আমাদের ভাবিরা সেই অনুযায়ী রান্না করছিল। কারণ শুধু আমরা না, বাড়ির প্রত্যেকেই আমার আম্মুর হাতের রান্না খুব বেশি পছন্দ করে। রান্না পুরো শেষ হওয়ার আগেই আমরা সবাই মিলে ঘরের ভিতরে লুডো খেলতে গিয়েছিলাম, তো এই কারণে আর ভিডিও করা হয়নি। এসে দেখি প্রায় সব রান্নাই শেষ, এখন শুধু দমে বসিয়েছে। এদিকে তো লুডোতে কে হারলো আর কে জিতলো এই নিয়েই হালকা তর্ক আর হাসাহাসি লেগে গিয়েছিল। চুলার পাড়ে সবাই মিলে বসে খাওয়ার এই অনুভূতিটাই পুরোপুরি আলাদা। পরের দিনের সকালটা ছিল একটু অন্যরকম। এতদিন বাড়িতে থাকার পর আবার ঢাকায় ফিরতে হবে, এই ভাবনাটা মন খারাপ করছিল। প্রকৃতির মাঝে কাটানো সময়টা খুব বেশি মিস করব জানি, তবুও নতুন বই, নতুন পড়াশোনা, নতুন একটা বছরে পা রাখবো এইটা ভেবেই আবার ভালো লাগছিল। আর হ্যাঁ, এখানে কাচ্চি রান্না হচ্ছিল, পুরোটা আমার বাবা নিজের হাতে বানিয়েছেন। পেঁয়াজ কাটা থেকে শুরু করে প্রতিটা স্টেপ সব নিজেই করেছেন তার মেয়ের জন্য। একটু বেশি করেই বানিয়েছিলেন যেন আমার গিয়ে রান্না করতে না হয়। সাথে আরো কত কি গুছিয়ে দিলেন। এরপর এক এক করে সবার কাছ থেকে বিদায় আর অনেক দোয়া নিয়ে আমি ঢাকার পথে রওনা দিলাম। আলহামদুলিল্লাহ ভালোভাবেই পৌঁছেছি। সব জিনিস আসলে ভিডিও করা সম্ভব না, আর আমি ওইভাবে প্ল্যান করে ভিডিও করিও না। মন চাইলে ক্যামেরা অন করি আর পুরোটাই আমি শখের বশে ভিডিও বানাই। আশা করি বুঝতে পারবেন। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম ডেইলি লাইফের ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।